আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ম্যাচের উপরে খুবই স্পেশাল একটা রিয়াকশন দিতে যাচ্ছি। সো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। একদিকে আছে আমাদের জোনাকি আপু, আর একদিকে আছে আমাদের স্যান্ডম। জোনাকি আপু কিন্তু খুবই সুন্দর করে একটা হেডশট মারা দিচ্ছে ডেজার্ট ইগল দিয়া। আর তারা দুজনেই কিন্তু ফোন প্লেয়ার, তারা ফোনে খুবই ভালো খেলে। সো দেখা যাক কি হয়। জোনাকি আপু নিচে নামছে, স্যান্ডমও নিচে নামছে, ডেজার্ট ইগল আর টু শুটার হাতে। দেখা যাক, দুজনই ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, বাট এখনও কাউন্ট করতে পারতেছে না। জোনাকি আপু হেডশট মারছে, অল্প কিছু লাগছে, হয়তো 29। ও জোনাকি আপুর হেলমেট পুরা নাই করে ফলাইছে, অল্প একটু আছে। ও জোনে মরে গেছে, স্যান্ডম জোনে মরে গেছে। পরের রাউন্ডে দেখতে পাচ্ছি স্যান্ডম ভাইয়া আগে যেতেছে, আর এদিকে জোনাকি আপু ওয়ান ট্যাপ মারতে মারতে আইতাছে। তো দেখা যাক এই রাউন্ডে কে জিতে। ওয়ান ট্যাপ মারা দিচ্ছে আমাদের জোনাকি আপু খুবই সুন্দর করে। তো পরের রাউন্ডে আবার চলে আসছে। তো এই রাউন্ডে দেখা যাক রাউন্ডটা কে নেয়। জোনাকি আপু ড্যামেজ আছে, সে হিল করতেছে, আর এদিকে স্যান্ডম ভাইয়াও রেডি হয়ে আছে। স্যান্ডম ভাইয়া জোনাকি আপু 3 রাউন্ড নিয়ে নিছে। স্যান্ডম ভাইয়া একটু ক্লক টাওয়ার ফাইট হতেছে মারাত্মকভাবে। দেখা যায় ঘরের ভিতর থেকে বেরিয়েছে। জোনাকি আপু কিন্তু ওরা মারার জন্য পুরো কনফিডেন্স আছে, বাট পারে নাই। স্যান্ডম ভাইয়া মেরে দিচ্ছে হেডশট ডাইরেক্ট। পরের রাউন্ডে দুজন সামনাসামনি রাজ দিচ্ছে 2 গুলি নিয়ে। তো দুজনে ওয়ান ট্যাপ ট্রাই করতেছে ওয়াল ছাড়া। এটা হচ্ছে বেলুন ওয়াল, আবার ফাটেও। যাই হোক, দেখা যাক কে জিতে। ওরা ফ্রি স্টাইল প্লেয়ার। স্যান্ডম ভাইয়া কিন্তু আবারও একটা হেডশট মাইরা রাউন্ডে নিয়েছে। পরের রাউন্ডে চলে আসছে। এই রাউন্ডে হচ্ছে 2-3 হয়েছে। দেখা যাক, কঠিনভাবে একটা বল মারছে, যেটা আমিও পারি না। ওই একটা মাইয়া এত ভালো কিভাবে খেলে আমি জানি না। দেখা যাক পরের রাউন্ডে কি করে। তো দুজন সামনাসামনি রাজ দিয়ে দিছে। সো এবার মনে হয় জোনাকি আপু পারবে, সে খুবই ভালো মুভমেন্ট আছে। দেখা যাক, ওপিভাবে একটা হেডশট মেরে দিছে আমাদের জোনাকি আপু। সে কিন্তু খুবই ভালো খেলে ফোনে। এই রাউন্ডে দেখি উপরে যাইতেছে সবাই একসাথে। দুজনে ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, একজনে ওয়াল ছাড়া জোনাকি আপু ওয়াল মারতেছে না। দেখা যাক ওয়াল না মাইরা কি পারবো, মনে পারবে না। এবার হেডশট খাইয়া যাবো। ওই কঠিনভাবে একটা হেডশট মারছে। পরের রাউন্ডে আয়া পড়ছে। আমি কিন্তু গ্রামের বাড়ি আসছি। সো এই থেকে এখানে ভয়েস রেটে আলাদা সাউন্ড আসে বাইরের। তো এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। যাই হোক, গেমটা দেখো, খুবই ভালো খেলতেছে, ওপিভাবে মুভমেন্ট দেখাইতেছে। সে কিন্তু ফ্রি স্টাইলে খেলে। জোনাকি আপু কিন্তু ফ্রি স্টাইলে খেলে, আর ওই প্লেয়ারটা নর্মালি খেলে। তো মোটামুটি দুজনে ভালো খেলে, একরকম প্লেয়ারই। মেরে দিছে স্যান্ডম ভাইয়া হেডশট। সো 6-3 হয়ে গেছে। সো এই রাউন্ডে আশা করি একটা হেডশট দেখাইবো, নইলে জোনে মরবে একজন, কারণ দুজনেরই এসপি আছে, আর একজনের হইলো এসপি কম। আমার জোনাকি আপু শেষ, মরে গেছে। 4v6 হয়েছে। সো এই রাউন্ডে আশা করি জোনাকি আপু কিছু একটা করতে পারবে হয়তো, নাইলে নিজে মারা খাইব। পরে 5-5-6-6 যাইব। তো দেখা যাক, খুবই ভালো মুভমেন্ট আছে। তো ওপিভাবে ওর আর স্যান্ডম ভাইয়া হলে পুরো সিরিয়াস হয়ে খেলতেছে, কারণ হেয়ার হইলো 1 রাউন্ড আছে, মারা দিছে 5-6 হয়ে গেছে। পরের বারে দেখা যাক পরের রাউন্ডে কি করে। আশা করি এবার খুবই ভালো মুভমেন্টে আছে আমাদের স্যান্ডম ভাইয়া। তো দেখা যাক কি করে স্যান্ডম ভাইয়া। জোনাকি আপু ম্যাচটা উইন হয়ে গেছে।